তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইজ এর লোডটা কিন্তু হাই আছে, বিকজ টাইমার এখনো কাউন্ট হয়নি। 100 নিচে থাকা পর্যন্ত কিন্তু এই লোডটা আমার হাই হবে। আমি প্রোগ্রামে এই ধরনের কন্ডিশন দিয়েছি। স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। সাথে রয়েছি আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস কম্পেয়ার ফাংশন ফর অ্যানালগ প্রোগ্রামিং। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কম্পেয়ার ফাংশন দেখানোর চেষ্টা করব। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে শুরু থেকে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার বুঝতে খুব ইজি হবে। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আরো একটি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। কিবোর্ডে টাইপ করুন LD স্পেস X0, এরপরে এন্টার প্রেস করুন। দেখতে পাচ্ছেন এখানে X0 একটি বাটন রেডি হয়েছে। এরপরে কিবোর্ডে টাইপ করবেন সেট SET সেট স্পেস M0, অর্থাৎ একটি M0 মেমোরি বিটকে সেট করব X0 সুইচ প্রেস করে। এরপরে জাস্ট এন্টার প্রেস করলেই সেট M0 হয়ে যাবে। একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। পরবর্তী নেটওয়ার্কের জন্য আমাদেরকে আর একটি নেটওয়ার্ক দিতে হবে। এখানে আমরা টাইপ করব LD স্পেস M0, দেন এন্টার। এরপরে আউট দিব আমরা TMR, অর্থাৎ আমরা এটি টাইমার এখানে ধরাবো এই মেমোরি বিটের অক্সিলারি কন্টাক্ট দিয়ে। এই টাইমার আইডি হচ্ছে T0 এবং এর ভ্যালু আমরা এখানে দিব 200 মিলি সেকেন্ড। সরি, আমি এখানে 100 টাইপ করেছি, জাস্ট এটাকে এডিট করে 200 করলে হয়ে যাবে। তো এখানে 200 মিলি সেকেন্ড আমি দিচ্ছি টাইমারের। এরপরে নতুন আরো একটি নেটওয়ার্ক নিতে হবে। এই নেটওয়ার্ক নেওয়ার পরে কিবোর্ডে টাইপ করতে হবে লেস দেন। কিবোর্ডে যে লেস দেন গ্রেটার দেন আছে সেখান থেকে লেস দেন সিলেক্ট করে আপনি লেস দেন LD সাথে কোনো স্পেস ছাড়াই লেস দেন LD লেস দেন, কিবোর্ড থেকে লেস দেন টাইপ করবেন। এরপরে হচ্ছে স্পেস T0 স্পেস 100, অর্থাৎ 100 সেকেন্ড। মানে 100 সেকেন্ডের কম হলে আমি কোনো একটি লোডকে অন রাখবো, মানে কম্পেয়ার করব। এটা হচ্ছে কম্পেয়ার সার্কিট। তো 100 আমি সেই ইনস্ট্রাকশন দিয়েছি। এরপরে এখানে লিখবো আউট। কিবোর্ডে টাইপ করবেন OUT আউট স্পেস Y0। তো এর জন্য আপনি লিখবেন OUT আউট স্পেস Y0, অর্থাৎ টাইমারটি অ্যাক্টিভ হলে 100 সেকেন্ড যাওয়ার আগ পর্যন্ত এই Y0 লোডটি হাই হবে। এটা হচ্ছে এই ইনস্ট্রাকশন, কম্পেয়ার ইনস্ট্রাকশন। এরপরে আমি কি করব, নতুন আরো একটি নেটওয়ার্ক নিব। দেখতে পাচ্ছেন, তো নতুন নেটওয়ার্ক কিভাবে নিতে হয় এগুলো আগের ভিডিওতে বলা আছে। এরপরে এখানে আমরা টাইপ করব LD গ্রেটার দেন স্পেস T0 স্পেস 195, অর্থাৎ যখন 195 সেকেন্ড কাউন্ট হবে তখন যেন আরো একটি লোড চালু হয়। এই ইনস্ট্রাকশনের জন্য এটা হচ্ছে মূলত কম্পেয়ার ফাংশন। নর্মালি অ্যানালগ প্রোগ্রামের ক্ষেত্রে এই ইনস্ট্রাকশনগুলো প্রয়োজন হয়। তো 195 সেকেন্ড হয়ে গেলে যে লোডটা আউট হবে সেটা আমি এখানে টাইপ করতেছি আউট Y1। দেখতে পাচ্ছেন, তো আমি লেস দেন গ্রেটার দেন এর ফাংশনটা এখানে করেছি। এরপরে হচ্ছে এটাকে রিসেট করব, যেহেতু আমি X0 দিয়ে মেমোরি বিটকে সেট করেছি। সো এই মেমোরি বিটটাকে রিসেট করে সার্কিটটাকে অফ করতে হবে। তো এর জন্য আমাকে নতুন আর একটি নেটওয়ার্ক নিতে হবে। নতুন নেটওয়ার্ক নেওয়ার পর এখানে আমি কিবোর্ডে টাইপ করব আগের মতোই LD X1। যেহেতু আমি X0 দিয়ে সেট করেছি তাই আমি X1 দিয়ে এখানে এটাকে রিসেট করব। তো আমি টাইপ করেছি LD স্পেস X1, দেন টাইপ করব RST রিসেট স্পেস M0, অর্থাৎ X1 সুইচ প্রেস করলে M0টা রিসেট হয়ে যাবে। এটা হচ্ছে আমার কম্পেয়ারের একটি লেস দেন গ্রেটার দেন এর ইনস্ট্রাকশন। তো এভাবেই লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল বা শুধু ইকুয়ালের কম্পেয়ারগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন। তো আমার প্রোগ্রামিং ল্যাডার প্রোগ্রাম অলমোস্ট ফিনিশ। এখন এটাকে আমি অনলাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, কম্পাইল করেছি প্রথমে, এরপরে অনলাইন করছি, এরপর প্রোগ্রাম ট্রান্সফার করছি। তো কিভাবে কম্পাইল করবেন, কিভাবে প্রোগ্রাম অনলাইন করবেন, ফাইল ট্রান্সফার করবেন এবং PLC রান করবেন, সবগুলো প্রথম দিকে ভিডিওতে A to Z সুন্দর করে বলা আছে, আপনারা শুরু থেকে দেখে নেবেন। তো এখন PLCটাকে রান করে নিচ্ছি। জাস্ট PLC রান হচ্ছে এখানে।
পিএলসি রান হয়েছে। এখন আমরা x0 কে হাই করে জাস্ট এই দেখতে পাচ্ছেন x0 অন করেছি আর মেমোরি বিট হাই হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে y0টা হাই ছিল, 100 সেকেন্ড পার হওয়ার পরে সেটা লো হয়েছে। এরপর আমরা দেখব যে 195 সেকেন্ড পরে এই যে y1 হাই হয়েছে। এখন আমরা এই প্রোগ্রামিং এর আলোকেই HMI ডিজাইন করব। তো HMI ডিজাইন করে ফাইনালি HMIটা সিমুলেশন করে আমরা দেখব পিএলসি প্রোগ্রামের সাথে সাথে HMIটা সেভাবে রেসপন্স করে কিনা। এটি হচ্ছে HMI ডিজাইন পেজ। তো এখানে এলিমেন্টে যাব আমরা, এলিমেন্ট থেকে বাটন থেকে মোমেন্টারি বাটনে ক্লিক করার পর ডিজাইন পেজে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এরপরে যে সিম্বলটা আসবে সেখানে ডাবল ক্লিক করে আমরা অ্যাড্রেস দিব x0, যেহেতু আমাদের সেট সুইচটা ছিল x0, সো আমরা এখানে x0 দিয়ে জাস্ট ওকে করব। আর এর যে অ্যাড্রেস 0-তে কোন কালার হবে বা 1-এ কোন কালার হবে এই সবগুলো কিন্তু আগের ভিডিওতে বলা আছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনি আজকের এই ভিডিওটি নতুন দেখে থাকেন, সুতরাং 1, 2, 3 সিরিয়ালি যে ভিডিওগুলো আছে প্লেলিস্টে সবগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে এর কমিউনিকেশন সেটআপ, প্রোগ্রামিং বা সিমুলেশন সবকিছু করা যাবে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ সবকিছু আগের ভিডিওতে বলা আছে। তো এখানে আমি জাস্ট সুইচের কালার এবং হচ্ছে কোন স্টেটে কোন কালার হবে সেই স্টেটটা আমি চেঞ্জ করে নিচ্ছি এবং সবশেষে জাস্ট ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি x0 বাটন রেডি হয়েছে। এই যে আমার x0 সুইচটা, যেই সুইচ দিয়ে আমি মেমোরি বিটকে হাই করব, এটা হচ্ছে x0, এটা হচ্ছে মেমোরি বিট অ্যাজ সেট। অর্থাৎ x0 আমি প্রেস করলে M0 মেমোরি বিটটা হাই হবে। এরপরে আমি নিব এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে দেখতে পাচ্ছেন এলিমেন্ট থেকে ইন্ডিকেটর, এরপর মাল্টি স্টেজ ইন্ডিকেটর, অর্থাৎ এক যে মেমোরি বিটটা আছে আমার M0, এটা হচ্ছে আমার মেমোরি বিট M0। এখানেও সেম ভাবে আমি x0-র মতো যে আইডিয়া আছে M0 দেন অ্যাড্রেস ভ্যালু 0, এরপরে ওকেতে ক্লিক করব বা এন্টারে ক্লিক করলে চলে আসবে। দেন এখান থেকে জাস্ট কালার চেঞ্জ, আপনারা আপনাদের পছন্দের মতো কালার দিয়ে দিবেন। এখানে কালার চেঞ্জ করতে পারেন, সাইজ, শেপ, সেই সাথে এটা কি কোন ধরনের স্টাইল হবে সবকিছু আপনি এই পেজ থেকে আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করে নিতে পারবেন। তো এগুলোর ব্যাপারে আগের ভিডিওতে অনেক ডিটেলস করে বলা আছে, আজকে বেশি বলতে গেলে সময় নষ্ট হবে। আশা করি যদি আপনি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আগের ভিডিও থেকে সবকিছু দেখে নেবেন। আমার মেমোরি বিট M0 ডিজাইন করা হয়েছে। এরপরে আমি নিব Y0 এবং Y1, তারপরে X1। দেখতে পাচ্ছেন এখানে Y0 এবং Y1 যে আউটপুট আছে এবং ফাইনালি আছে X1, সেই সাথে আছে রিসেট। তো আমি এখন এই যে Y1 আর Y0 HMI-তে ডিজাইন করব, তারপরে ফাইনালি X2 সুইচ এবং আপনাদেরকে সিমুলেশন করে দেখাবো। তো এখানে আমার X0 সুইচ আছে, এটাকে জাস্ট আমি কপি করলেই কিন্তু আমার আরো একটা সুইচ হয়ে যাবে। তো জাস্ট কপি করে পেস্ট করলাম, কপি করে পেস্ট করার পরে একটু স্ক্রল করতেছি নিচে নামিয়ে নেওয়ার জন্য, তারপরে ওই সুইচটাতে ডাবল ক্লিক করলেই আমি জাস্ট এর যে অ্যাড্রেসটা আছে X0 সেটাকে আমি X0-র জায়গায় 1 দিলেই আমার X1 সুইচ রেডি হয়ে যাবে। আর আমি চাইলে কালার বা ওই কোন স্টেটে কোন কালার হবে সেটা আমি আমার প্রয়োজন মতো করে ইচ্ছা মতো চেঞ্জ করে নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমার কালার চেঞ্জ হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ধরনের প্রোগ্রামে আর কোনো প্রকার প্রবলেম হবে না। তো আমি মোটামুটি এটা নিয়ে 9টা ভিডিও আপলোড করেছি। কোন ধরনের ভিডিও আপনাদের আরো বেশি প্রয়োজন কাইন্ডলি জানাবেন। তো আমার X0 সুইচ, X1 সুইচ রেডি, সেই সাথে মেমোরি বিট M0 সেটাও ডিজাইন করা হয়েছে। এখন জাস্ট দুটো লোড অর্থাৎ M0 এবং Y0 এবং Y1। তো আমি লোডটাকে জাস্ট কপি করে পেস্ট করলাম, এরপরে জাস্ট ওটার অ্যাড্রেস চেঞ্জ করব Y0, যেটা কিনা আমার হচ্ছে যে 100 সেকেন্ড টাইমার, 100 সেকেন্ড কাউন্ট করার আগ পর্যন্ত এই Y1 লোডটা হাই থাকবে। এই Y1 লোডটা হাই হবে 100 সেকেন্ড পর্যন্ত। যখনই 100 সেকেন্ড ক্রস করবে দেন এটা লো হয়ে যাবে এবং 195 পর্যন্ত আর কোনো লোড হাই হবে না। যখনই 95 ক্রস করবে দেন পরবর্তীতে আরো একটি লোড হাই হবে। তো এই প্রোগ্রামটি আমি আজকে আপনাদের সাথে দেখাতে যাচ্ছি, যেটাকে বলা হয় কম্পেয়ার প্রোগ্রাম। তো
এই কম্পেয়ারগুলো মূলত অ্যানালগ প্রোগ্রামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে কম্পেয়ার করে একটার সাথে আরেকটা কম্পেয়ার করে লজিক দাঁড় করাতে হবে এবং সার্কিট ডায়াগ্রাম বা ল্যাডার ডায়াগ্রাম তৈরি করতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এইচএমআই ডিজাইনে যে বিভিন্ন কালার কিভাবে চেঞ্জ করে সেই কালার চেঞ্জ করতেছি। আসলে অ্যাকচুয়ালি এগুলো দরকার নেই, বাট অনেকে জানতে চায়, বুঝতে চায়। এগুলো আসলে প্র্যাকটিস করলে নিজে নিজেই তৈরি হয়ে যায়। আর ডিজাইনটা মূলত ডিপেন্ড করে নিজের রুচি বা নিজের একটা আলাদা পছন্দের উপর ডিপেন্ড করে হয়ে যায়। তো আমি জাস্ট ওই Y1কেই কপি করে পেস্ট করলাম, সরি Y0কে কপি পেস্ট করলাম। এখন জাস্ট এখানে অ্যাড্রেস চেঞ্জ করে দিব, দিয়ে এটার অ্যাড্রেস দিব Y1, যেহেতু আমার আগেরটা হচ্ছে Y0 আর 0 জায়গায় জাস্ট 1 দিলেই হয়ে যাবে Y1। এরপরে জাস্ট কালার চেঞ্জ, স্টেট চেঞ্জ। তো এগুলো আসলে বারবার আর কি বলবো, বুঝতে পারতেছেন। জাস্ট কালার বাটনে সিলেক্ট করলেই বিভিন্ন কালার হবে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার নিয়েই জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার পছন্দের কালারটা সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো দেখতে পাচ্ছেন আমার দুটো সুইচ, একটি মেমোরি বিট এবং দুটো লোড, এখানে 5টা সম্পূর্ণ ডিজাইন হয়েছে। চলুন তাহলে এবার আমরা এটাকে একটু পিকচার অ্যাড করি। তো কিভাবে পিকচার অ্যাড করতে হয় সেগুলো কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে। পিকচার অ্যাড করা প্রায় ফিনিশড। এখন আমি এটা আপনাদেরকে সিমুলেশন করব, সিমুলেশন করে দেখাবো যে আসলে পিএলসি প্রোগ্রামের সাথে এটা কাজ করে কিনা। তো এর জন্য অফলাইন সিমুলেশনে আমি ক্লিক করব, এই যে ডান পাশের কর্নারে অফলাইন সিমুলেশন। অফলাইন সিমুলেশনে ক্লিক করার পরে এটা একটু সময় নেবে, এটা সিস্টেমের একটি অংশ। দেখতে পাচ্ছেন সিমুলেশনের প্রসেসিং হচ্ছে, সিমুলেশন পেজ চলে এসেছে। এখন আমি এটাকে চালিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইজের লোডটা কিন্তু হাই আছে, বিকজ টাইমার এখনো কাউন্ট হয়নি। 100 নিচে থাকা পর্যন্ত কিন্তু এই লোডটা আমার হাই হবে। আমি প্রোগ্রামে এই ধরনের কন্ডিশন দিয়েছি, সে কারণে আমার Y0টা হাই আছে। তো যখনই আমি X0তে সুইচ অন করব, এই যে X0 সুইচ অন করলে আমার M0-র কালার চেঞ্জ হবে এবং দেখতে পাবেন X0 আমি প্রেস করেছি, M0-র কালার চেঞ্জ হয়েছে, সেই সাথে মেমোরি বিট হাই হয়েছে এবং Y0 লোডটা কন্টিনিউ আছে। ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত না 100 না হয়। 100 হওয়ার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়েছে এবং 195 হওয়া মাত্রই এই Y1 লোডটা হাই হয়েছে। দেখতে পেয়েছেন নিশ্চয়ই, আশা করি বুঝতে পেরেছেন।